সারা বিশ্বে মুসলিমদের ওপরে একটা কালো মেঘ এসেছে। বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ এসে হাজির হয়েছে। এর শেষ কি, এর রেজাল্ট কি, এটা কতদূর গিয়ে দাঁড়াবে? শুধু ভারতবর্ষে নয়, একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে। সব দেশ কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, আবার ওর সাথে জড়িত হয়েছে তুরস্ক, সৌদি মাথা ভরছে, আবার ভারত চলছে, বাংলাদেশও চলছে। মানে এক ভিজিকিটি অবস্থা চলছে। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, সমস্ত মুসলমান ভাই। মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে। সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে, তার উপরে অবাধ অত্যাচার চলছে। এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু এটা শুধু এখানে নয়, এটা চলছে কেন? তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে। 14 তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে, আমিও শরিক আপনাদের ভিতরে, আপনাদেরকে বলে আমি সাইড করে দিচ্ছি না। এই 14 তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই জালসাটা যখন শেষ হবে, একবার শেষ হবে, যে আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ, ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মা অসুস্থ, আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, মাথার ব্যথা, পেটের ব্যথা, ঘন ঘন বমি। আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন, না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন? কোথায় নিয়ে যাব, কোথায় ডাক্তার দেখাবো, কি করব? এটা একটা চিন্তায় আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে। এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তো এই সময় আমরা শুয়ে আছি। আমি অনেক বয়ান দিয়েছি আপনাদের এলাকায়, বয়ান দিয়েছি হজের ব্যাপারে, বয়ান দিয়েছি নামাজের ব্যাপারে, বয়ান দিয়েছি তাবলীগের ব্যাপারে, বয়ান দিয়েছি সবরের ব্যাপারে, বয়ান দিয়েছি মুমিন কাকে বলে, বয়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, পুলসিরাতের আলাদা, জান্নাত জাহান্নামের আলাদা। বয়ানের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে, যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি। কিন্তু আজ এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন, এখন বয়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া, মানুষকে চেতনা। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওদিকে 4টা ছেলে বদমাইশি করছিল, ওদেরকে একটু শাসানো হচ্ছে, ওদিক দিয়ে ধ্যান দিয়ে না। তাহলে তো আমাকে চুপ থাকতে হবে। এখন ওই ধারটা ক্লিয়ার হবে, তারপর আমি বাইন করব। আমি পাগল নই, আমি সুস্থ মানুষ, আমি কথা বলছি আপনাদের সাথে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ, কোড়াটা খুলে দেন। খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে। ও যখন পর্দার আড়ালে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি। জি, আমার দিকে ধ্যান দেন। সকলে একবার মুখ খুলেন, আল্লাহর রাস্তে আমার দিকে তাকান। তাহলে এখন কি করা যাবে? তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি। একটা ইঞ্জিনিয়ার, মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক, একটা আইএসআই অফিসার ডাকা হোক, একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক, একটা ডাক্তার ডাকা হোক, এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে। আমরা কিন্তু আলেম নাই, মৌলবীর মতো আমাদেরকে আলেম বলবেন না। মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয়।
এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে। কিছু মাদ্রাসার মুখ দেখানি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা, আমরা ফতোয়া দিই না, কিন্তু ডাকা হোক, যে একটা চিন্তা চেতনা করা হোক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হও, আবার বলছে শুধু তালোয়ার নয়, ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো, প্রয়োজন হলে আরো রাখো। ওইদিকে যেন আমাদের মাথাটা ঢুকে না যায়। তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী। তালোয়ার আমাদের অস্ত্র নয়, তালোয়ার আমাদের অস্ত্র নয়। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে। কলমের যোগ্যতা তৈরি করেন, তালোয়ার উড়ে যাবে। তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয়, শক্তি দিয়ে সেই কাজটা হয় না। ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয়। মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার, কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনাগুলো ভুল হয়, আপনারা এক্ষুনি আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি। কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক। আমি পরিষ্কার মঞ্চে বলছি, আল্লাহর মালে হাত দিয়েছে, রেজাল্ট খুব খারাপ হবে। আবরাহা বাদশার মতো ওদের রেজাল্ট হবে। আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত, বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম, তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো, ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো। কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে। আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে? আবরাহা বাদশা। আবলাকে মারার জন্য গুলি লাগে না, আল্লাহকে মারার জন্য AK-60 লাগে না, রাইফেল লাগে না, রিভলভার লাগে না। আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র। আবাবিল পাখি, পাথর বলা হবে না, একটা ছোট জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে। যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনাসামনি বলবেন। তো আমি দুটো ধাপ তৈরি করছি আপনাদের সামনে। একটা ধাপ তাজকিয়ায়ে নাফস, নিজের দিকে আঙুল দিক, কারোর দিকে নয়। আর একটা ধাপ হলো শক্তি। মুসলমানের আসল শক্তি কি? এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো। প্রথম নিজের দিকে হাত দিই। আপনার একটা ডাম্পারে 63 টন পাথর আছে, যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে। 63 টন পাথর আছে, কম ওজন নয়। সেরকম ইঞ্জিন আছে, নিউ ডাম্পার। শুধু 4টা চাকা বলছি, 16 চাকা হয়, 18 চাকা হয়। এক একটা চাকাতে 2 টাকা করে একটা ভোল পিনগুলো নেই, 2 টাকার ভোল পিন নেই। পাথর এক চাকা গড়াবে না, এক চাকা গড়াবে না, ডাক বাংলাতেই থেকে যাবে। মাত্র 2 টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল, এতগুলো পাথর গেল না। তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে, এটা আগে ভাবতে হবে। চরিত্র কেমন? টিউয়ের ভিতরে হাওয়া যেমন। বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি। বিশ্বনবী কোনো সাহাবীকে তালোয়ার তুলে দেন, নিয়ে যায় শক্তি। প্রতিহত করেছেন। আল্লাহর নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি, প্রতিহত করেছেন। কেউ মারতে এলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয়। তুমিও উগ্র হয়ে দাঁড়িয়ে যাও, তাকে পারলে মারো, না হলে তুমি মরো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, ছাড়িও না। কিন্তু বিশ্বনবী কোনোদিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো, ওই এলাকাটাকে উড়িয়ে দেবো। রোম সাম্রাজ্য যখন ছিল, একচ্ছত্র দাদাগিরি করেছে। এমান, রোম, পারস্য সব একসাথে যখন ছিল,
সেই যুগে ও আমেরিকার দাদা ছিল। ওর একটা কাজ ছিল, একটা নেশা ছিল, যেমন কিছু বিড়িখোর আছে, একটা বিড়ি ফেলে আরেকটা ধরাবে, আরেকটা ফেলে আরেকটা ধরাবে, ওটা শেষ করে আরেকটা ধরাবে। ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশাহ হেরাক্লিসে, যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা, ওর সব কিছুকে শেষ করে দে। আবার খবর করলো মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা। এদিক থেকে শক্তি আছে, চল ওকে মার, ওকে দাবা। সবাই যেন আমাকে হুজুর হুজুর করে, এইটাই ছিল ওর চিন্তা চেতনা, এইটাই ছিল ওর অভ্যাস। হঠাৎ ওকে খবর দিছে, হুজুর অনেকগুলো দেশ জয় করলেন, খুব ক্ষমতা দেখালেন, কিন্তু খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি এসেছে, সেই শক্তির নাম হলো তৌহিদবাদ, এবং তার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল কোনো দোষ করেননি, সাহাবীরা কোনো দোষ করেনি, তাদের বংশকে গালি দেয়নি, তাদের উট ঘোড়া চুরি করেনি, তাদের সঙ্গে বেঈমানি করেনি, প্রতারণা করেনি। ওর মিজাজ চড়ে গেল, চলো ওইটাকেও জয় করে। এতদিন যা করেছিলি, এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি। বিশ্বনবীর কাছে খবর এলো, রোম সম্রাট মদিনাকে জয় করবে, কুক্ষিগত করবে, নিজের হাতে নিয়ে চালাবে। আল্লাহ নবী বললেন, বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, তোমরা জাগো, উঠো, তোমরা জাগো। 30,000 সাহাবী নিয়ে কম বেশি 2100 কিলোমিটার রাস্তা, পাহাড়ি এবং মরুভূমির বুকে, না আছে গাছপালা ছায়া, মরু প্রান্তর চিরে ফেরে 2100 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। বেঈমান 1.5 লক্ষ বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই 30,000 সাহাবীকে উড়িয়ে দেওয়ার জন্য। পারেনি। 30,000 সাহাবী 1.5 লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে, ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র 4 থেকে 5 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন। আর সেই সাথে কোরআন নাজিল হলো সূরা রোম, গুলিবাতির রোম। 4টিখানি ছিল না। আমরা সেই জাতি, ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল? প্রথম নিজেদেরকে রিপেয়ার করি। একটা টিউবে 20টা লিক আছে, লিকগুলোকে আগে মারি, তারপরে আমরা আগাবো। কিরকম লিক মারি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুকুম ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটাকে নিয়ে জিহাদের ময়দানে নামব, সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয়, তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না। আমরা যারা আমাদের মালকে, আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে, তারা ডাকাতি করেছে, আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে, তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি
লান তাজিলহু মা তামাসসাকাম বি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম। রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে, শিয়ালদা যাবে। ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে, সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে। আর বলে গেল এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না। তোকে এমন করে বানালাম, তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বোঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি। দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, RSS আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতি রসুলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছে। ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ফুল বলে কুড়িয়েলেও আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে, সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। দুটো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তারা আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপর এই অত্যাচার, মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট টুকটুক খুকছু চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে? ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে? বেসনে দেবে, ইংলিশ শেখাবে। জেনারেল শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে যাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি যাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় যাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা। বাপ তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রেজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি। বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে। ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে। আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন, তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন, মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সেরে নিতে ছায়া পাবেন বটে। তবুও ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে। যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মরজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন, আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান, ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন, চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম,
তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম বন্ধু বান্ধবকে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সঞ্চিত মালকে, ও তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারদাউনাহা আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে, এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মাওলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরোচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম, ভাই যাচ্ছি, এখানে ইমাম থাকবে না, মসজিদে গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন, বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন, বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালা তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র 2 জন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা 2 জন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে, হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই, এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর 2টা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে, মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট, এর থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে? অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, এ মারবেই। এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে,
এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের